আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চরমনায় পীর সাহেব রেজাউল করিম তিনি রিসেন্টলি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাকি তাদের কাছে অফার এসেছিল, তাদেরকে অনেকগুলো সিট দেওয়া হবে, এমপি বানানো হবে, তাদের যেসব প্রার্থী দাঁড়াবে তাদেরকে জিতিয়ে নিয়ে আসার দায়িত্ব নাকি নিয়েছিল। প্রিয় দর্শক, এরপরও নাকি তারা এগুলো মেনে নেন নাই। প্রিয় দর্শক, মূলত চরমনায় পীর সাহেবদের গত নির্বাচনে আমও গিয়েছে, সালাও গিয়েছে। এই জন্য আম সালা দুইটায় যাওয়ার কারণে প্রিয় দর্শক তারা বিভিন্ন জায়গা বিভিন্নভাবে মুরিদদেরকে বোঝানোর স্বার্থে প্রিয় দর্শক বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে, আমাদেরকে অ্যান করছে ত্যান করছে। প্রিয় দর্শক, আলোচনা আরও সামনে হবে ইনশাল্লাহ। চলেন প্রিয় দর্শক, আমরা সেই বক্তব্যটা প্রথমে আগে দেখে আসি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন, আমাদেরকে সেখানে ঢুকাবেন, সিট দিবেন এবং এমপি বানাবেন, অনেক কিছু আমাদেরকে অফার দিয়েছেন। এবং সে বলতেছিল যে দায়িত্ব হুজুর আমি নেব, আপনাদের যেখানে যেখানে পদ থাকবে মানে প্রার্থী থাকবে তাকে এমপি হিসেবে বানিয়ে নেওয়ার দায়িত্ব আমি নেব। প্রিয় দর্শক, মূলত বিষয়টা হচ্ছে গত নির্বাচনে সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী দিয়ে চরমনায় যে হেরেছে, হারের যে লজ্জা, তারা মুরিদদের সামনে মুখ দেখাবে কিভাবে? প্রিয় দর্শক, এই কারণে প্রিয় দর্শক বিভিন্ন সমাবেশে মুরিদদেরকে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করতেছে প্রিয় দর্শক। কারণ তাদের তো মুখ দেখানোর কোনো জায়গা নাই, এটা তো তাদের জন্য লজ্জা। তারা এত বড় বড় কথা বলছিল নির্বাচনের আগে প্রিয় দর্শক, যে 143টা আসনে নাকি তাদের এ গ্রেড। অথচ চরমনায় পীর সাহেব ফয়জুল করিম তিনি তার নিজের আসনে জিততে পারে নাই। বরগুনা 1 নম্বর আসনে একজন প্রার্থী জয়লাভ করেছে, তাও আমার মনে হয় সেখানে জামাত ইসলামের প্রার্থী ছিল না, হয়তো জামাতের সাপোর্টে হয়তো জিতেছে। অথচ আপনারা দেখেছেন প্রিয় দর্শক, জামাতের সঙ্গে জোট থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রিয় দর্শক কি তাল বাহানা তারা করেছে, জামাতের নামে কি বেলেমটা তারা দিয়েছে। প্রিয় দর্শক, জামাত নাকি শরিয়া আইনে বিশ্বাস করে না। চিন্তা করছেন যে জামাত ইসলামের একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত, তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মেন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ইসলামী শরিয়াত প্রতিষ্ঠা করা, দিন প্রতিষ্ঠিত করা। প্রিয় দর্শক, সেই জামাত ইসলামী নাকি প্রিয় দর্শক শরিয়া আইন বিশ্বাস করে না, শরিয়া আইন নাকি তারা করবে না। এই ধরনের এক্সকিউজ দেয় প্রিয় দর্শক, এই ধরনের অভিযোগ এনে তারা নির্বাচন থেকে সরে গিয়েছে। প্রিয় দর্শক, সরে যাওয়ার পরে প্রিয় দর্শক তারা বিএনপিকে সুবিধা দিয়েছে। এই যে 11 দলের জোটের মধ্যে যে চরমনায় পীর সাহেবরা থাকতো, তাহলে আজকে ফলাফল চেঞ্জ হয়ে যাইতো প্রিয় দর্শক। কারণ সারা বাংলাদেশে অসংখ্য জায়গা, প্রায় 50-60টা জায়গা প্রিয় দর্শক জামাত ইসলামের প্রার্থীরা 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে মাত্র ঠকছে। ওই সব জায়গায় যদি চরমনায়ের লোকজন জামাতের সঙ্গে জোটে থাকতো প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অনেকটা পরিবর্তন ঘটে যাইতো প্রিয় দর্শক। ইসলামী পন্থীদের একটা বিপ্লব ঘটে যাইতো প্রিয় দর্শক। এই ইসলামপন্থীদের বিপ্লব ঠেকানোর জন্যই প্রিয় দর্শক ষড়যন্ত্র করে চরমনাইকে প্রিয় দর্শক জামাত ইসলামের এই ঐক্যজোট থেকে বের করে দেওয়া হয়েছে, এবং চরমনাই প্রিয় দর্শক বের হয়ে গিয়েছে তাদের নিজেদের সুবিধা অর্থে, কিন্তু বের হয়ে তেমন সুবিধা করতে পারে নাই প্রিয় দর্শক। অন্য কোনো জায়গা তারা জায়গাও পায় নাই এবং তারা কোনো আসনও পায় নাই, নির্বাচনে ফলাফল ভালো করতে পারে নাই। দেশের জনগণ তাদেরকে ধিক্কার দিয়েছে, মুনাফিক বলেছে, তাদেরকে গ্রহণ করে নাই, এটা প্রমাণ হয়েছে। এখন এই ব্যর্থতা যেহেতু নির্বাচনে বিরোধী পক্ষ থেকে অথবা যেখান থেকে অফার পেয়েছিল সেখান থেকেও ভালো কোনো কিছু পায় নাই প্রিয় দর্শক, এদিক দিয়ে এখানে থেকেও কোনো কিছু না থেকেও তারা কোনো কিছু অর্জন করতে পারে নাই প্রিয় দর্শক, যার কারণে নির্বাচনে তাদের আমও গেছে, সালাও গিয়েছে। যার কারণে এখন বিভিন্ন সমাবেশে প্রিয় দর্শক মুরিদদেরকে আবল তাবল বলে মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করতেছে। কিন্তু মুরিদরা তো ভালো করে জানে, যারা শিক্ষিত মুরিদ আছে এরা ভালো করে জানে যে চরমনায় কী জিনিস। কারণ এই বাংলাদেশের যতবারই ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে প্রিয় দর্শক, ঐক্যবদ্ধ হতে গিয়েছে, ততবারই প্রিয় দর্শক এই চরমনায় পীর সাহেবরা এর বাপদাদা 14 গোষ্ঠীরা সেই ঐক্য ভেঙে দিয়েছে, সেই ঐক্য ভেঙে দিয়েছে বিভিন্ন রকমের এক্সকিউজ দেখিয়ে প্রিয় দর্শক। এটা হচ্ছে তাদের চিরচারিত অভ্যাস। আমরা এতদিন শুধু শুনে এসেছি, এবার আমরা নগদে প্রমাণ দেখলাম প্রিয় দর্শক। এখন মুরিদদেরকে বোঝাচ্ছে আমাদেরকে এ করছিল, সেই করছিল, এই অফার দিয়েছিল, সেই আমরা তো নিই নেই। রিসেন্টলি এবার বক্তব্য দিচ্ছে আমরা
ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম আমরা ছাড়তে পারি না। ওনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে একটি পরিবারতান্ত্রিক দল, রাজতান্ত্রিক একটি দল প্রিয় দর্শক, যার মধ্যে ইসলাম নাই। তারা বক্তব্য দেয় যে ইসলামের জন্য আমরা ক্ষমতা ছাড়তে পারি, ক্ষমতার জন্য ইসলাম ছাড়ব না। যারা মানুষের টাকা পয়সা নিয়ে মানুষের কল্যাণে কখনো কাজ করে না, মানুষের কাছ থেকে হাদিয়া টোফা নিয়ে তাদের পেট চলে, এরা নাকি ইসলামের জন্য নাকি ক্ষমতা ছাড়তে চায়। তো আসলে ভুয়া কথা এইগুলো প্রিয় দর্শক, যে তাদেরকে অফার করছে ত্যান। তাদেরকে অফার কেন করবে? তাদের কী যোগ্যতা আছে রাজনীতি করার? তাদের রাজনীতি তো শেষ হয়ে গিয়েছে। এখন একটু ভাঙভুং কথাবার্তা বলে একটু আলোচনায় থাকার চেষ্টা, মরিদদেরকে বোঝানোর চেষ্টা আর কি। তো শিক্ষিত মরিদ যারা আছে, সচেতন মরিদ যারা আছে, তারা কিন্তু চরমনায় ছেড়ে দিয়ে জামাত ইসলামীতে যোগদান করতেছে অসংখ্য জায়গায় প্রিয় দর্শক। আমার নিজের এই বলমারী উপজেলায় প্রিয় দর্শক, যিনি দীর্ঘ 20 বছর ধরে চরমনায়ের এখানে সভাপতি ছিলেন প্রিয় দর্শক, উপজেলা সভাপতি, তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন। আর কি দেখবেন, সারা বাংলাদেশে এরকমের কওমি অঙ্গন থেকে চরমনায় কওমিদের হেফাজতদের এই আচরণ, এই ব্যবহারের কারণে প্রিয় দর্শক তাদেরকে ছেড়ে এখন দলে দলে মানুষ জামাত ইসলামীতে যোগদান করতেছে। আপনারা বুঝতে পেরেছেন? তো আপনাদেরকে আহ্বান জানাই যে এই ভণ্ডামির, এই পীরমুরিদি ব্যবসা থেকে বেরিয়ে এসে, এই ভণ্ডদের থেকে বেরিয়ে এসে আপনারা ইসলামী আন্দোলন, সঠিক ইসলামী আন্দোলনের ভিতরে অন্তর্ভুক্ত হন, যাদের দ্বারা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা দরকার, সম্ভব, ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব, সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হন। সেই দলটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সবাই বাংলাদেশ জামাত ইসলামীর মধ্যে ইনভলভ হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে বাংলাদেশ জামাত ইসলামীতে ইনভলভ হওয়ার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।